কথা কি শুনেন? জি স্যার, স্যার। কথা শোনা যাচ্ছে। যারা অনলাইনে আছেন কথা শুনতে পারেন? জি স্যার। জি শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা আমি মাত্র হচ্ছে এনাদের যারা অফলাইনে ক্লাস করতেছে তাদের দেখাইলাম, তো এইটাই আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে আপনার প্যাকেজিং ডিজাইন, মানে কফির যে প্যাকেজিং ডিজাইন গুলো থাকে, প্যাকেজিং ডিজাইন মনে করলাম এটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে ডিজাইন করার জন্য। তো আমাকে তো আর সেম টু সেম করা যাবে না, অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এইখানে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি, তো আমি এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিব না, না নিয়ে আমি টুলবার অপশন থেকে ইলিপস টুলটা নিব, নেওয়ার পর শিফট চেপে ধরে একটা ড্র করব। ড্র করার পর যেহেতু আমার কালারটা মিলাইতে পারতেছি না, মানে এই কালার আর্টবোর্ডের কালার সেম লাগতেছে, তখন আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটাই নিলাম। এখন কি করব, এইটাকে উপরে উঠাই দিব। একটু চেঞ্জ হয়েছে না? এইখানে রাউন্ডেড, এইখানে হচ্ছে ইলিপস। আমি এখন ইলিপস সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, শিপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? জি। অনলাইনে যারা আছেন জি স্যার, বুঝছি। জি স্যার, শুনতে বুঝছেন? পাচ্ছি। দেখেন, এতটুক যখন নেওয়া শেষ হয়ে যাবে, আমার ভেক্টর ফাইল দরকার। তাহলে আমার এখানে ভেক্টর ফাইল হচ্ছে কফির কাপ। তাহলে এইটাকে আমার এখন অনলাইন থেকে নিয়ে আসতে হবে। আমি অনলাইন থেকে আগে ডাউনলোড করে রাখছি কফির কাপ, আমি ডাউনলোড করে রাখছি। তাহলে আমার দরকার শুধু কালো কাপটুকুই, আমার ভেক্টর ফাইল শুধু এতটুকুই দরকার, সাদা হোয়াইট বোর্ড দরকার না। তাহলে আমি আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম, মানে এই ইমেজটাকে সিলেকশন করলাম। উপরে ইমেজ ট্রেস নামের যে অপশন আছে এখানে একবার ক্লিক করলাম, করার পর এখানে এক্সপান্ড লেখা থাকবে, এক্সপান্ডে একবার ক্লিক করব, করার পর ম্যাজিক টুল, হোয়াইট আর্টবোর্ডের উপর একবার ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট বাটন। বুঝছেন? জি স্যার। বুঝছেন? অনলাইনে যারা আছেন জি জি স্যার। স্যার। স্যার বুঝেছি। বুঝি না, একটু জোরে বলেন, শোনা যায় না। বুঝেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ইসরাত কি বলেন, বুঝি নাই। জি হয়েছি, বুঝছি যেটুকু বুঝাইছেন। ইসরাত এসএমএস করেন তো, আমি বুঝি না, কথা শোনা যায় না আপনাদের। এখন আমার দেখেন এই ভেক্টরটুকু দরকার, তাহলে এই ভেক্টরটাকে অল্টার চেপে ধরে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাব, যেখানে আমি ডিজাইন করতেছিলাম। এইখানে ডিজাইন করতেছি, এইখানে এসে আমি ভেক্টর ফাইলটা ছেড়ে দিলাম। এরপর শিফট আর অল্টার চেপে ধরে সমানভাবে ছোট করে দিলাম। এখন আসি, ওরা যে ডিজাইনটা করছে ওরা তো অবশ্যই এইখানে ভেক্টর ফাইলটা রাখছে, তাহলে আমি ভেক্টর ফাইলটা এইভাবেই রাখবো, কিন্তু একটু চেঞ্জ করে দিব। তাহলে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট করে দিলাম, ওকেতে চাপ দিলাম। এখন দেখেন কাপের যে হাতলটা আমাকে ক্লায়েন্ট এইটা দিছে, হাতলটা ছিল বাম পাশে মানে ডান পাশে। এখন ঘুরে দিলে আমি এটাকে ঘুরাই দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, কারণ আমাকে তো ডিজাইন করতে বলছে। তাহলে এই ডিজাইনটা যদি আমি সেম টু সেম করে দিই তখন ক্লায়েন্ট নিবে না, অবশ্যই রিডিজাইন করে দিতে হবে। এই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম। ভেক্টরটাকে সিলেক্ট করলাম, মাউস দিয়ে রাইট বাটন ক্লিক, এরপর হচ্ছে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, মানে যে অবস্থায় থাকবে ঠিক তার উল্টা হয়ে যাবে। এখন আসি কালার, এইটাকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে আই ড্রপার টুল, আমাকে এই কালারটাই নিতে হবে, এই কালারটাই দিলাম। এখন এইটাকে এই একদম আর্টবোর্ডের উপরে রাখলাম, কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট ক্লোজ দিয়ে উপরে উঠায় রেখে দিলাম। এতটুকু সিলেকশন যখন হয়ে যাবে, এইবার আসি আমি টেক্সট কিভাবে দিব, এটা মাঝখানে রাখলাম। এরপর হচ্ছে টেক্সট, আর হচ্ছে এই কপি টেক্সট আপনারা লিখবেন, টাইপ টুলে যাওয়ার পর কপি টেক্সট লিখবেন। তাহলে এইটাকে সিলেকশন করলাম, শিফট চেপে ধরে আবার ইসটাকে সিলেকশন করলাম। আমি আর আলাদা করে লিখলাম না, না লিখে অল্টার চেপে ধরে এটাকে একদম মাঝখানে এসে ছেড়ে দিলাম। এতটুকু পর্যন্ত হয়েছে, বুঝছি? জি স্যার। আচ্ছা, এতটুকু শেষ। এইবার আসি আমার নিচের যে অর্নামেন্ট বা এলিমেন্ট বা ভেক্টর গুলো বলেন, এইটাকে রাখা। তাহলে অবশ্যই আমার কাপটা এখানে লাগতেছে, কারণ এখানে মেন জিনিসই হচ্ছে কফি, আর কফি মানে আমাকে কাপ বুঝাইতে হবে, তাহলে এইটাকেই তো বেশি ফোকাস করতে হবে। তাহলে আবার অল্টার চেপে ধরে
নিচে যখন নামাবো তখন শিফট চেপে ধরে রাখবো যাতে সমানভাবেই নামে। এইটার কালার মিলতেছে না, তাহলে এইটাকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে আইড্রপার টুল প্লাস হচ্ছে যেই কালার আমি নিতে যাচ্ছি ওই কালারের উপরে একবার ক্লিক। কালার চেঞ্জ হয়েছে, এবার বোঝা যাচ্ছে। এবার শিফট আর অল্টার চেপে ধরে একটু বড় করে দিই, হয়েছে। এইবার আসি এই কফি লেখা প্লাস হচ্ছে ফ্রেশ মানে হচ্ছে রোস্টেড এই টেক্সট আপনি আবার টাইপ টুলে যাবেন, যাওয়ার পর টেক্সট দিলেই হয়ে যাবে। অল্টার চেপে ধরে এইটাকে আমি, যেহেতু আমার লেখাই আছে, আমি এখানে এসে বসাই দিলাম। এটা দেখেন আমার পিছনে চলে গেছে, তাহলে এখন এই আর্টবোর্ডের উপরে আনতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটাকে আমি উপরে উঠাই নিব, বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। এইবার এখানে আমি আরো একটু চেঞ্জ করি। দেখেন এইখানে আমি বিন দিছি, মানে কফির যে নাট গুলা থাকে সেগুলা। আমি এইবার এটা দিব না, না দিয়ে কি করব, এই যে অল্টার, আমি যে উপরে একটা শেপ রাখছি এই শেপটাকে অল্টার চেপে ধরে নিচে নামাইলাম। মাউস আমি যে কোনো একটা কর্নারে নিয়ে যাব, নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন হুকের মতো চিহ্ন আসতেছে, এইটাকে ধরে শিফট চেপে ধরে ঘুরাই দিব। দেওয়ার পর এইটা এইখানে দিয়ে দিব। চেঞ্জ হয়েছে না একটু? কারণ ক্লায়েন্ট তো আমাকে দিছে রিডিজাইন করার জন্য, তাহলে আমাকে রিডিজাইনই করতে হবে। তাহলে এতটুকু রাখলাম, রাখার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে নিচেরটা মাইনাস করে দিলাম, যাতে নিচেরটা আমার না দরকার হয়। আমার ডিজাইন ছিল এইটা, আমি এইখান থেকে এইটা বানাইলাম না। এখন আসি আমি আরো একটু চেঞ্জ করি। এই যে মাঝখানের যে বৃত্তটা আছে মানে ইলিপস টুলটা, এই ইলিপস টুলটাকে আমি চাচ্ছি যে একটু ভেরিয়েন্ট নিয়ে আসি, তখন ইলিপস টুলটা নিব, ফাঁকা জায়গায় এসে একবার ড্র করলাম। করার পর আপনি এইটাকে একদম মাঝখানে এসে রেখে দিলেন। আমার কালার বোঝা যেতেছে? কালার বুঝি? জি বোঝা যাচ্ছে, বোঝা যাইতেছে স্যার। এইটাকে সিলেকশন করলাম, মানে মাত্র যে ইলিপসটা নিলাম এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কপি করলাম, একদম ওই উপরের শেপেই আবার পেস্ট করলাম। শিফট আর অল্টার চেপে ধরে এই বৃত্তটাকে ছোট বানাই দিলাম, কিন্তু আমার একটাও দেখা যাইতেছে না। এইবার আইড্রপার টুল দিয়ে যে কোনো একটা কালার পিক আপ করে দিলাম। এখন দেখেন আমার ডিজাইন চেঞ্জ হয়েছে না? এইটা মনে হইতেছে না যে ওয়ালের মধ্যে আমি গেঁথে রাখছি পিন আপ দিয়ে? তারা দেখতে পারতেছে না, সবাই দেখতে পারতেছে। তারা দেখতে পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আপনারা স্ক্রিন দেখতেছেন না? জি স্যার। সবাই দেখতে পারতেছে। আর আপনারা এটা কোন স্টুডেন্ট দেখেন না? স্যার এখন দেখা যাচ্ছে। এ তো জয়েনই হয় না, স্ক্রিন দেখবে করতে জয়েনই না। সবাই দেখতে পাচ্ছে, সবাই। একটু জোরে বলেন তো শুনি। রমজান, রমজান আলী, আপনি শুনছেন মানে স্ক্রিন দেখতে পারতেছেন না? জি স্যার দেখতে পাচ্ছি স্যার, এখন দেখতে তাহলে পাচ্ছি। আপনি গ্রুপে আবার এসএমএস দিলে স্ক্রিন দেখা যায় না স্যার আগে দেখা যাচ্ছিল না স্যার, যার জন্য আমি বসে কেন? রয়েছিলাম। শুরু থেকেই তো স্ক্রিন শেয়ার সবাই দেখতেছে, আপনি দেখতেছেন না, তখন আপনাকে বুঝতে হবে আপনার নেটের সমস্যা। হইতে পারে স্যার। আচ্ছা আর কে? আব্দুল্লাহ বন্ধু একটু। যাদের স্ক্রিন দেখা যাইতেছে না তারা কষ্ট করে বের হয়ে যায় আবার জয়েন করেন, অথবা আপনার নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা এখন দেখেন আমার ডিজাইন ছিল এইটা, ক্লায়েন্টের দেওয়া ডিজাইন ছিল এইটা, কিন্তু আমি বানাইলাম হচ্ছে এইটা। রিডিজাইন হয়েছে? যারা অনলাইনে আছেন জি রিডিজাইন হয়েছে? জি স্যার।
অনলাইনে যারা আছেন মানে শুনতে পারতেছেন? জি স্যার। এই ডিজাইনটা আজকে আপনারা করবেন, করে আমাদের দেখাবেন। ওকে। স্যার আর্টবোর্ডের সাইজ কত নিছেন? আর্টবোর্ড এটা আমি র্যান্ডমলি নিচ্ছি, এটা আমার মতো করে আমি নিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে নিয়ে নিন আপাতত। যেহেতু ক্লায়েন্টের কাজ না, সেহেতু আপনি র্যান্ডমলি একটা নিয়ে নিন। জি স্যার। তো এমনি কি সাইজ নিয়ে কি কাজ করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এমনি কি সাইজ নিয়ে করতে পারবে যে কোনো একটা নিয়ে? আপনি আপনার মতো সাইজ দিয়ে করতে পারবেন, যেহেতু এটা আমার জাস্ট হচ্ছে ক্লায়েন্টের কোনো কাজ না, এই জন্য আমি র্যান্ডমলি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, তাছাড়া জি কিছু স্যার। না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ডিজাইনটা পারলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ডিজাইনটা আজকে আপনারা করবেন, কালকে আজকেই গ্রুপে দিবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পারবেন না? জি স্যার, পারবো স্যার। জি স্যার, পারবো স্যার। আপনাদের লিংক পাইতে দেরি হয়েছিল নাকি স্ক্রিন শেয়ার পাইতে দেরি হয়েছিল, কোনটা? অনলাইনে যারা আছেন, স্যার স্ক্রিন শেয়ার পাইতি স্যার, আমি সময় আমাদের একজন এখানে নেট নাই, একটু আগে নেট আসলো, এই জন্য আপনাদের স্ক্রিন শেয়ার পাইতে অনেক দেরি হয়েছে। ইন্টারনেটের কাজ করতেছে এই জন্য। বুঝছি স্যার। পারবেন না এই ডিজাইন করতে? জি স্যার, জি স্যার, পারবো স্যার। জি আমার স্যার, পারবো স্যার। সর্বপ্রথম ডিজাইন কিন্তু এইটা ছিল না, আমি বলি সর্বপ্রথম ডিজাইন ছিল এইটা থেকে আমি বানাইছি এইটা, আর আপনাদের দেখাইলাম আবার এইটা, আপনারা সেম টু সেম করবেন, চেঞ্জ করবেন। যেমন জি আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিছি, এখানে ইলিপস দিছি, আর বাকিটা এখন আপনি কিভাবে সাজাবেন সাজাইতে পারেন। আপনি পলিগন নিতে পারেন, স্টার নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত, কিন্তু ওকে স্যার। করবেন না, একটু ট্রাই করেন তো চেঞ্জ করা। ওকে স্যার। মারুফ, যারা অনলাইনে আছেন নামগুলো লিখুন, যারা অনলাইনে আছেন। আপনাদের গতকালকে আমি কিছু সাজেশন দিয়ে দিয়েছিলাম, যারা অনলাইনে আছেন পাইছিলেন? যারা অনলাইনে আছেন সাজেশন দিয়ে দিয়েছিলাম, তাই নাই? জি পেয়েছি ছিলেন? সাজেশন। হ্যাঁ হ্যাঁ। জি পাইছি সাজেশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড কিছু ফন্টের নাম, আপনি কষ্ট করে দা ফন্টে যাবেন, যাওয়ার পর আপনার যে ফন্ট দরকার হয় আপনি ওইটা লিখে নিতে পারেন বা ডাউনলোড করতে পারেন। আসলে কোন ডিজাইনের সাথে কোন ফন্টটা কাজে লাগবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, তবে ফন্ট আপনি আপনার মন মতো নিতে পারবেন ডিজাইন অনুযায়ী। স্ট্যান্ডার্ড বলতে আর্থিং ফন্ট থাকে, তারপর হচ্ছে আপনার একাডেমিক 54 আছে, প্লাস হচ্ছে আপনার হচ্ছে ইমপ্যাক্ট আছে, আর্থেইন আছে, আর্থিন আছে, তারপরে হচ্ছে ক্রিম কেক আছে। কিন্তু এইটা নির্দিষ্ট ভাবে বলা যাবে না যে আপনার এই ফন্টটি দরকার, আপনি আপনার মন মতো ডিজাইন অনুযায়ী ফন্ট ডাউনলোড করে নেবেন। আর আপনার ডিজাইনের সাথে কোন ফন্ট ভালো যাবে এটা কিন্তু আপনি ডিজাইন করার সময় ভালো বলবেন। দা ফন্টে যাবেন বা দা ফন্ট ফ্রিতে যাবেন, ওইখান থেকে ফন্ট ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইট চারটা বলে দেই, একটা হচ্ছে দা ফন্ট, একটা হচ্ছে দা ফন্ট ফ্রি, একটা হচ্ছে 1001 ফন্ট, আর একটা হচ্ছে গুগল ফন্ট। এই চারটা ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, একটা টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। আর সব ধরনের আপডেট ফন্টই আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? দুর্জয়, জি স্যার। ফন্ট আসলে মানে ওইভাবে বলাটা ঠিক না যে আমি এই কয়টা ফন্ট জানি বা এই কয়টা পারি, এটা আসলে বলতে গেলে আপনার ডিজাইনেরই ঝামেলা বাঁচবে, কারণ আপনার ডিজাইন করার সময় কোন ফন্ট লাগবে এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। তবে আমাদের বেশি বেশি ফন্ট ব্যবহার হয়, ইমপ্যাক্ট হয়, একাডেমিক হয়, তারপরে হচ্ছে আপনার আর্থিন হয়, ক্রিম হয়, এগুলো আমাদের বেশি ব্যবহার হয়। তারপর যদি হরর টাইপের কোনো ডিজাইন করি, হরর ফন্ট, এগুলা করেন। আর কি শুনি? আপনাদের কাজ হয়েছে? হ্যাঁ, কিসের? আচ্ছা আমি গেলাম মনে করেন, তারপরে বলেন।
ওই আঙ্গুলটার উপরে দিতে পারতেছেন না। আর ওই যে বুক টুলটাকে সিলেক্ট করেন তো হাতের বাম পাশে একদম উপরে টুল করেন। হ্যাঁ এখন ছাড়েন তো। আর কে কে করতেছেন ডিজাইন? এখানে জাস্ট সলিড কালার ব্যবহার করি। যদি মাল্টি কালার বা গ্রেডিয়েন্ট ইউজ করি মাল্টি কালার আসে না। প্র্যাকটিসিং এ মাল্টি কালার খুব আসে, তারপরে যদি আপনি করতে চান ধরলাম আমি মাল্টি কালার এইটাতেই করব, হ্যাঁ মনে করলাম এইটাই, তাহলে এই শেপটাকে সিলেকশন করলাম, এইখান থেকে এই যে গ্রেডিয়েন্ট অপশন আছে এই গ্রেডিয়েন্টে একবার আসবো, আসার পর এই ফাঁকার জায়গায় একটা ক্লিক করবো, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়েছে না। এখন এইখানে একটা বৃত্ত আছে, এইখানে একটা বৃত্ত, ও বোঝাচ্ছে আপনি এইটা এক কালার দিতে পারবেন, এইটা আরেক কালার দিতে পারবেন। তাহলে এইখানে ডাবল ক্লিক একটা ক্লিক করলাম, অটোমেটিক আমার নিচে আইড্রপারটা হাইড থেকে আনহাইড হয়ে গেল না। এবার আইড্রপারে একবার ক্লিক করলাম, আমি যদি মনে করি এইখান থেকে আমি নিব, তাহলে এইখান থেকে যে টানা মারা করতে পারতেছি, এইখান থেকে সরাইতে পারতেছি, কিন্তু আমার তো দরকার নেই। এই কালারে ডাবল ক্লিক করব, করার পর দেখা কালারের অপশন চলে আসতেছে, উপর থেকে একটা ক্লিক বা নিচ থেকে একটা ক্লিক। এখন আমি এই কালারটা দিলাম, ওই একটা কালার, মাঝখানে আরেকটা কালার দিব, তাহলে মাঝখানে আসার পর একবার ক্লিক করব, দেখেন অটোমেটিক এটা মাঝখানে চলে আসছে, কিন্তু মাঝখানে তো আমার দরকার এই পয়েন্টে এসে একটা ক্লিক, অটোমেটিক এইবার ডাবল ক্লিক করবো এখানে, আবার আইড্রপার টুল আমি চাচ্ছি এখানে চেঞ্জ করে দেবো, এই সেম ভাবে একই, এই যে মাল্টিপ্লায়ার নিলাম এখানে ক্লিক করলাম, অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। আবার হচ্ছে চোখে ক্লিক করলাম, আপনি কালারে ক্লিক করলেন, এইখান থেকে একটা দিলেন, আবার এইখানে আসলেন ডাবল ক্লিক করলেন, এইখান থেকে আরেকটা দিলেন। সলিড কালার আমরা সব থেকে প্যাকেজিং এ বেশি ব্যবহার করি। যদি কোনো ক্লায়েন্ট বলে দেয় যে আমার গ্রেডিয়েন্টটা হইলে ভালো লাগবে বা গ্রেডিয়েন্টটাই আপনি ব্যবহার করেন, তখন আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি, কিন্তু প্যাকেজিং এর মধ্যে সলিড কালারই বেশি হয়। এখন তো সেরকম কোনো অপশন আছে মানে এটা কিন্তু আমি যখন মকআপ করবো তখন ঠিকঠাক, আমি যখন মকআপ করবো তখন এটা পারফেক্ট, কারণ যেহেতু নেট আসছে। এই হ্যাঁ কি করে দেবো ইমেজ না, ওইটা সরাসরি পিএসডি ফাইলিং আপলোড করতে পারবেন। আপনারা কিছু বলছেন, আপনাদের কেউ কিছু বলছেন অনলাইনে? দেখেন একটু আমি ফাইলটা মকআপ করবো কিভাবে, যেহেতু আমার ডিজাইন করা শেষ, আমি একটা ফ্রি মকআপ নামাই নিব অনলাইন থেকে, মানে ফ্রি পিক থেকে হোক বা যে কোনো খান থেকে হোক, পিএসডি একটা ফাইল নামাই নিব, সেটা প্যাকেজিং এর জন্য। এরপর আমি যেখানে ফাইলটা নামাইছি ওইখানে এসে একবার ক্লিক করবো, পিএসডি ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা এখানে কেন দেখেন আমার ফাইলটা ওপেন হয়েছে না, অনলাইনে যারা আছেন তারা একটু দেখেন, এটা ফাইল মকআপ করা আমি দেখাই দিই আপনারা এখানে। এই পিএসডি ফাইলটা আপনারা ফ্রি পিক থেকে নামাই নেবেন, এটা হচ্ছে প্যাকেজিং মকআপ, এটা একটু কষ্ট করে ডাউনলোড করবেন। করার পর আপনি যখন ওপেন করবেন ঠিক তখন দেখা যাবে আপনাকে ডিজাইন হেয়ার বা ইমেল ডিজাইন আপনার হচ্ছে আর কি লেখা থাকে, ডিজাইন হেয়ার লেখা থাকবে, এডিট লেখা থাকবে, এডিশন লেখা থাকবে, প্লাস হচ্ছে ক্লিক হেয়ার লেখা থাকবে, কিন্তু সচরাচর ডিজাইন হেয়ার বা এডিশনে লেখা থাকে। তাহলে আপনি এই এডিশন লেখাটার মধ্যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে একবার ক্লিক করবেন, ভিতরের অপশনগুলো বের হয়ে গেল না। এইবার আসি ও কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা কালার, তার মানে এইটা আমার মেইন ফাইল না। এরপর হচ্ছে পেপার ব্যাগ,
এইটা আমার মেন ফাইল। দেখেন এইখানে আসার পর অনেকগুলো মকআপের ফাইল আমাকে দেখাইতেছে। প্রথমটা হচ্ছে এই যে প্রথমে যে ইমেজটা দেওয়া আছে এইটা লেয়ার। তাহলে আমাকে এইখানে ছোট্ট একটা ডট মানে বক্স আছে, এইখানে ডাবল ক্লিক করব, অটোমেটিক আমার ওইটা আসছে। আমি এইখানে ছোট্ট বক্সে ক্লিক করলাম, প্লাস হচ্ছে আমাকে নতুন একটা তারা ট্যাব দিয়ে দিল, মানে তারা আমাকে বোঝাচ্ছে যে আপনি এখন এই ট্যাবটা সরাই দিয়ে আপনার নিজের ডিজাইনের ট্যাবটা রাখতে পারেন। তাহলে এই ট্যাবটা যখন আসবে তখন আমি কি করব, কষ্ট করে চোখটা অফ করে দিব, দেখেন অটোমেটিক ডিজাইন চলে গেল। এইবার আমি কি করব, আমার ইলিস্ট্রেটরের ডিজাইন কোনটা ভালো লাগতেছে সেইটাকে নিয়ে আসবো, পুরোটাই সিলেকশন করলাম, কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করলাম, এরপর কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পর আপনি ফটোশপে আসলাম, আসার পর এখানে কন্ট্রোল ভি। এখন আসি অনেকেরটা সর্বপ্রথম যখন আপনি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি করবেন, স্মার্ট অবজেক্ট লেখা থাকবে, এটা কখনোই রাখবেন না, পিক্সেল করে দিবেন। দেওয়ার পর ওকে বাটনে চাপ দিবেন, দেখেন আমার ডিজাইনটা এখানে আসছে না। এইবার শিফট মানে শুধু শিফট চেপে ধরে রাখলাম, রাখার পর এইটাকে আমি বড় করে দিলাম। এইটা কিন্তু আমার মকআপের সাইজ এখনো হয় নাই। এখন আপনি শিফট ছেড়ে দিয়ে এই সাইডে একবার, এইখান থেকে এই পাশে একবার, সম্পূর্ণটা হয়ে গেছে। কিবোর্ড থেকে এন্টার বাটন বা উপর থেকে টিক মার্ক, আমার সম্পূর্ণ আর্টবোর্ডে বসছে এটা। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ। এইবার আমি ফটোশপের আমার মেন যে লেয়ারটা ছিল, মানে যেটা থেকে আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিয়ে আসলাম, ওই লেয়ারে চলে যাব। চেঞ্জ হয়েছে। জি স্যার। তখন ধরে আমি যে ডিজাইনটা করলাম, সুন্দর হয়েছিল। হ্যাঁ আমি তো চেঞ্জ করছি, ওই ট্যাবে আছে নতুন হ্যাঁ, আমি এই নতুন ট্যাবে ওপেন করছি, মানে ও আমাকে বুঝাইছে আপনি যে ডিজাইনটা চাচ্ছেন এইটা এইখানে প্লেস করেন, তাহলে আমি আপনাকে এই মকআপের ডিজাইন চেঞ্জ করে দেবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওখানে সব সেট করে দিই, আমি জাস্ট খালি আপনি শুধু কপি পেস্ট করে দিবেন, আর কিছু না, কপি পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস। আমি যে কষ্ট করে ডিজাইনটা করলাম, এখন যদি আমি এটা ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট নিবে না। এইটা হচ্ছে মকআপ করা। আপনি যে এত কষ্ট করে ডিজাইন করলেন, দেখবেন না নিজের ডিজাইন কেমন লাগতেছে। সাইডে যে মকআপের আছে এইটা ফাইলটা এই যে এইখানে যে ফাইলটা থাকবে, আমি মনে করলাম আমার মকআপ ফাইল দরকার নেই, আমি এটা তো অফ করে দিলাম, আমার দরকারই নেই আর কোনোটা, আমার এইটাই এনাম। অনলাইনে যারা আছেন মকআপ করা বুঝছেন? জি স্যার। আপনাদের স্যার এই কথা ভিডিও শোনা পাইনি যায় না অনেক সময়, কষ্ট করে একটু ভয়ে ইয়া দেন, এসএমএস দিয়ে বলে দেন তো। স্যার। জি স্যার। এই আপনারা ক্লাসের মকআপ ভিডিও পর্যন্ত পাইনি করবেন, এইটা মকআপ পর্যন্ত করবেন, করে ডিজাইনটা পাবলিশ করবেন। যদি আজকে পারেন আজকে, কালকে ক্লাসের আগে পাইলে কালকে ক্লাসের আগেই। দাঁড়াও। ওকে স্যার। আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো তো আমি এটা যদি কাস্টমাইজ এডিটেবল ফাইল হয়, কাস্টমাইজেশন ফাইল যদি হয়ে থাকে তবেই। পিএইচডি ফাইলের মধ্যে কাস্টমাইজ, হ্যাঁ, যদি ওরা দিয়ে থাকে অপশন, সব লেখা আছে সবার। আচ্ছা স্যার। এই কালকে সহ নাকি আজকে? আজকে আপনার এই পাশেই 24 জন আপনারা লিখছেন সবাই? এই সবার শেষে আপনারা 2 জন, আর যারা অনলাইনে আছেন, দেখি নাই স্যার একটা যারা অনলাইনে প্রশ্ন। আছেন একটু বলে বলে দেন তো আপনাদের নাম লিখে দিই। মকআপ করা দেখছেন? কে দেখেন নাই? আপনাদের কে মকআপ করা দেখেন নাই এখানে যারা আছেন? কেন আমি স্যার আমার একটা দেখাইলাম, প্রশ্ন। আপনাদেরকে যে বললাম একটু কষ্ট করে দেখেন, দেখেন নাই? অনলাইনে কি এখানের মধ্যে কে কে আছে? অনলাইনে এখানকার হিসাব বাদ, আপনি ওইখানে যারা আছে তাদেরকে নিয়ে নেন, তারপরে এখানে যারা থাকবে এড করে দিয়ে। এখানেও তো স্যার ওরা কি এখান থেকে অনলাইনে জয়েন হচ্ছে? আচ্ছা, আপনারা কেউ অনলাইনে জয়েন হয়ে আছেন? লিখবে কে জয়েন হয়েছেন? আপনি? কেউ নাই? কেউ জয়েন অনলাইনে নিতে মকআপ পর্যন্ত করতে পারবেন না? হ্যাঁ নিজাত, মানে আপনি কি শুরুতেই পারবেন না? কেন বলেন, বলেন কোথায় পারবেন না? বলেন। হিসাব বল। স্যার একটা শুরু প্রশ্ন থেকে? আছে। মানে শুরু থেকে আপনি নাই? কতটুকু পর্যন্ত পারবেন? বুঝি না।
আলফা ভিডিও রাখবা পাশে কাজ করেন স্যার মাঝে মাঝে মানে এটা ঘুরতে ভিডিও যান দিতেছে graduation এ। ভিডিও দিবা পরে সাইড বাই দিব না রেজওয়ানা ওকে সাইড বাই নাই করব ভিডিও দিব না বাই দিব না কি করবেন আপনি চেষ্টা আপনার নাম হইলে গেছি শুনিয়ে রুজি রুজি না 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 কিছু করেছে রুজি আপনি কি করলেন কাজ করছেন চেষ্টা করবেন আপনার পিছনে আইরিন চেষ্টা করবেন সন্নি তার পিছনে ভূমিকা ভূমি ভূমিকা করছেন চেষ্টা করবেন তিথি তার পিছনে কে দিলি চেষ্টা না করছেন কোনটা চেষ্টা উনি করছেন আপনি বাসায় মানে চেষ্টা আরো হয়েছে এখন করেন বাকি যে আপনি চেষ্টা নাজমুল লিস্টটা আপনার